জয় শিব শম্ভু, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ 28শে মার্চ 2024 বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফলদায়ক হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সাবধানতা অবলম্বন করে সমস্ত কাজকর্ম করতে হবে বা চলাফেরা করতে হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্য জীবন, প্রেম জীবন, পারিবারিক জীবন, চাকুরিজীবীদের জীবন, তার পাশাপাশি ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আমি একে একে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা নিজ নিজ রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হলো তৃতীয়া, আজকের দিনের নক্ষত্র হলো সাত্তি, আজকের দিনের করণ হলো বৃষ্টি, আজকের দিনের পক্ষ হলো কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হলো হর্ষণ, আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট 24 সেকেন্ডে এবং আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 37 মিনিট 11 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি তুলা, অর্থাৎ আজকের চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 27 মিনিট 59 সেকেন্ডে এবং আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 7টা বেজে 41 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জানব অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত এবং অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 1 মিনিট 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় রয়েছে, আর আপনারা চেষ্টা করবেন অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটাকে এড়িয়ে চলতে সমস্ত কাজের ক্ষেত্রে। তাই আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 2টো বেজে 34 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 3টা বেজে 31 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই খারাপ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং মঙ্গল হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত রাশিফল ও রাশি লগ্নের সম্পর্কে বিস্তারিতভাবে জানব। রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হন, তাহলে পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্ত দূরত্ব কেটে যাবে, সম্পর্ক মজবুত হবে। তবে আজ আপনার কোনো আত্মীয় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, সেই দিক থেকে নিজের ক্ষমতা অনুযায়ী প্রোটেস্ট করার চেষ্টা করুন, না হলে আপনার সম্পর্কে কুরুচিকর মন্তব্য ছড়িয়ে দিতে পারে, যার জন্য আপনার কিছুটা মানসম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সহকর্মীর সাথে কোনো ঝামেলা হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময় সব ঠিক হয়ে যাবে। তবে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে টেম্পোরারি কোনো কাজের অর্থাৎ অস্থায়ী কোনো কাজের সুযোগ আসতে পারে, সেই দিক থেকেও আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যারা এই রাশির বেরোজগারি জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে আপনাদের তেমন কোনো কাজের সুযোগ নাও আসতে পারে, কিন্তু নিজের পরিশ্রমের ফল ঠিক পাবেন, সেই নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, তবে সব কিছু বুঝে শুনে
খবরাখবর নিয়ে তারপর কথাবার্তা এগাবেন। এই দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। আরও জানিয়ে রাখি, আজ আপনাদের স্বাস্থ্যের দিকটা স্বাভাবিক থাকবে, তবে বিকেলের দিকটায় পায়ের গোড়ালির দিকে বা কোমরের কোনো পোর্শনে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে হাঁটা চলার সময় বা কোনো কাজ করার সময় বিশেষভাবে সাবধানতার সঙ্গে কাজ করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনারা বাড়িতে বা গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো। তবে আজকের দিনে বড়দের পরামর্শ নিয়ে তারপরই যে কোনো কাজে এগোনোটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজ আপনারা যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে। তবে আপনারা যারা নাচ গান ড্রয়িংয়ের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনটি আপনাদের মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা ফটকা জুয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অর্থ বিনিয়োগ করার থেকে দূরে থাকুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে অতিরিক্ত মাত্রায় অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:36:37 থেকে দুপুর 12:14:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনি যদি নতুন কোনো কাজে শুরু করার কথা ভেবে থাকেন তাহলে আপনি এই কাজে এগোতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আয় বাড়বে। তবে আপনারা যারা গান বাজনার মাধ্যমে নিজের কেরিয়ার বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি গুরুজনদের সাথে আজকের দিনে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না, সেটাই আপনার জন্য ভালো হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বেশি সমাজসেবামূলক যদি কাজ করার চিন্তাভাবনা থাকে তাহলে আজকের দিনে সেই কাজ থেকে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন, না হলে আপনি সমাজসেবামূলক কাজ করতে গিয়ে আপনার বিপদ ডেকে আনতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি নিজের থেকে কাউকে যেচে উপদেশ দিতে যাবেন না, তাহলে আজকের দিনে আপনি অতিরিক্ত মাত্রায় হীনমান্যতায় ভুগতে পারেন, না হলে কিছু মানসিকভাবে দুশ্চিন্তায় পড়তে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং যেচে পড়ে কারুর উপকার বা ভালো উপদেশ কিছু দিতে যাবেন না। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। তবে বিকেলের পরবর্তী সময়ে একটু কাজের প্রেসার থাকতে পারে, তবে আপনি যদি নিজের পরিশ্রম এবং নিজের সততা দিয়ে কাজটি কমপ্লিট করতে পারেন তাহলে আজকের দিনে আপনি খুব ভালো ফল পাবেন। সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের সুখকর হতে চলেছে। আজকের দিনে স্বাস্থ্যের দিকটায় একটু নজর দেওয়াটা খুবই প্রয়োজন। বিশেষ করে প্রত্যাহ ব্যায়াম যোগাসনে একটু রুটিন প্রস্তুত করুন এবং সেই রুটিন অনুযায়ী চলবার চেষ্টা করুন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তার পাশাপাশি আজকের দিনে নিজের টার্গেট পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি দূর সম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে ঝগড়াঝাটিতে লিপ্ত হতে পারেন, যার কারণে আপনার পরিবারের কাছে আজকের দিনে আপনি একটু কিছুটা খারাপ হয়ে যেতে পারে। আপনার পরিবারে আপনার সম্মান নাও থাকতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন কোনো ঝামেলায় না যেতে। নিজের থেকে সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় মনোযোগ অতিরিক্ত মাত্রায় দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি যে কোনো পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি নতুন কোথাও অ্যাডমিশন হতে চান তাহলে হতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভপ্রদ হতে চলেছে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো যাবে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 6:37 থেকে সকাল 9:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনারা যে কাজে হাত লাগাবেন সেখান থেকে ভালো ফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে অপ্রত্যাশিতভাবে অর্থ উপার্জন হওয়ার বিভিন্ন পথ খুঁজে পাবেন। তবে আজকের দিনে আপনি যতটুকু পরিশ্রম পাবেন সেই অনুযায়ী ফল পাবেন, তার থেকে বেশি আশা করবেন না। সেই দিকটার থেকে বেশি আশা করলে নিরাশ হবেন। তার পাশাপাশি আজকের দিনে যেচে পড়ে কারুর উপকার করতে যাবেন না বা কাউকে সাহায্য করতে যাবেন না, না হলে আজকের দিনে আপনি কোনো দোষ না করেও দোষের ভাগিদার হতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা ব্যবসায় উন্নতি করবেন, তবে বিকেলের পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যের দিকটায় আজকের দিনে আপনার গ্রাহকদের সাথে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে ঝামেলা বাঁধতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন এবং চেষ্টা করবেন গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতে। তার পাশাপাশি আজকের দিনে নিজের মুখের ভাষা পরিমার্জিত রাখবেন, না হলে আজকের দিনে নিজের মুখের ভাষা ঠিক না রাখার জন্য আপনি অসম্মানিত হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার কোনো কাছের বন্ধুর জন্য আপনার অতিরিক্ত মাত্রায় অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন এবং হিসাব মাফিক চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি গৃহে যে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে নিজে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানটিকে পরিচালনা করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে কোনো সাহায্য পেতে পারেন, যার কারণে আজকের দিনে আপনি বেশ আনন্দিত হবেন, যার কারণে আপনাদের মধ্যে অর্থাৎ আপনার এবং আপনার প্রতিবেশীর মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যাবে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত মাত্রায় অর্থ খরচ করার কোনো দরকার নেই। অল্প কিছু টাকা লাগিয়ে আজকের দিনে অর্থ উন্নতি করতে পারবেন বা আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে, অর্থাৎ অন্য কোনো কাজকর্মের কারণে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি টিভি, ল্যাপটপ, ফোন এগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখুন। সোশ্যাল মিডিয়া থেকে একদম বেরিয়ে আসুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি পড়াশোনার ক্ষেত্রে নতুন কোথাও অ্যাডমিশন হতে চান, তাহলে আজকের দিনটা ধৈর্য ধরে যান, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা ভ্রমণে কোথাও যেতে চাইলে যেতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে সমুদ্রের সাইডে কোথাও ভ্রমণে যাবেন না, তাহলে আজকের দিনে বিপদ আসতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ সময় হচ্ছে সকাল 10:36 থেকে দুপুর 1:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনি দরিদ্র কোনো মানুষ বা দুস্থ কোনো মানুষ, গরিব দুঃখীদের একটু দান ধ্যান করতে পারেন, যার কারণে আজকের দিনে আপনি কিছু পূর্ণ অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে তীর্থে কোথাও যাত্রা করতে চাইলে তীর্থযাত্রা করতে পারেন। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা ঠাকুর দেবতার আরাধনা করার ইচ্ছে থাকলে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে বিবাহের জন্য কোনো অনুষ্ঠান করার থাকলে তার থেকে
আজকের দিনে একটু দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিন নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক দূর পৌঁছাতে পারবেন, নতুন কিছু আবিষ্কার করতে পারবেন, যার কারণে আজকের দিনে নিজে যেরকম নিজেকে নিয়ে গর্ব অনুভব করবেন, সেরকম আপনার পরিবারের মানুষজনও আপনাকে নিয়ে গর্ব অনুভব করবে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি যারা দম্পতি রয়েছেন অর্থাৎ সাংসারিক মানুষজন রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তবে সন্ততির কারণে আজকের দিনে আপনাদের চিন্তার ভাঁজ পড়তে পারে, অর্থাৎ আজকের দিনে আপনাদের সন্তানের কুরুচিকর ব্যবহার এবং কাজকর্ম যেটা আপনাকে প্রচুর কষ্ট দিবে, দুশ্চিন্তা দিবে। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে তুলবেন না, তার থেকে দূরে থাকুন এবং সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা যে কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, অর্থাৎ বিশেষ করে বেসরকারি কোনো চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি কাজের স্থানে বসেদের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন, যার কারণে মনও কষ্ট হতে পারে। সেই দিক থেকে নিজেদের মনকে কাম ডাউন করার চেষ্টা করুন এবং সমস্ত কাজটি নিজে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনার বসের কাছে আপনি ভালো হতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যদি টিম ওয়ার্ক করে থাকেন, তাহলে আপনার সহকর্মী অর্থাৎ আপনার টিমের যে সদস্যরা থাকবে, তাদের জন্য আজকের দিনে আপনার নাম ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজের টিমকে নিজে হ্যান্ডেল করে চালানোর, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসার দিকটা মোটামুটি আছে, তবে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে আজকের দিনটি আপনাদের মোটামুটি হতে চলেছে। আপনারা যারা কুটির শিল্পের মতন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যদি নতুন কোনো কাজে বা নতুন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে আজকের দিনে বিশেষভাবে ভাবনা চিন্তা করে তারপর অর্থ বিনিয়োগ করবেন। হুটোপাটি কোনো কাজে করবেন না, তাহলে সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে দুপুর 12:10:00 থেকে সন্ধ্যা 5:46:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে নিজেদের রাগ জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে আজকের দিনে আপনি বেশি রাগের বশবর্তী হয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকুন এবং আজকের দিনে যে কাজ করবেন বলে ভাবছেন, সেই কাজটা সম্পূর্ণ করার পরে অন্য কাজে হাত লাগাবেন, না হলে একটা কাজ ফেলে রেখে অন্য কাজে হাত লাগালে কোনো কাজটাই আপনাদের সম্পূর্ণ হবে না এবং সুষ্ঠুভাবে হবে না। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে যদি ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, তাহলে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন। হুটোপাটি করে বা বিশেষ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আজকের দিনে ব্যবসাটা নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করার চেষ্টা করুন এবং সমস্ত দিকে নজর রাখুন, হিসাব নিকাশ বুঝে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা হোম ডেলিভারি করেন বা হোম সার্ভিস প্রোভাইডিং আছেন বা এইরকম কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক হতে চলেছে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে আপনার ক্লায়েন্ট আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার কোনো কারণে করে ফেলতে পারে, সেই দিক থেকে নিজেকে শান্ত রেখে ওনাকে বোঝানোর চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে আপনাকে সুনাম এনে দিবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেই দিক থেকেও অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রটি বেশ ভালো আছে, পড়াশোনায় প্রবলভাবে মনোযোগ দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি পড়াশোনার স্থান থেকে সুনাম অর্জন করবেন। আজকের দিনে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থাকলে তাতেও ভালো রেজাল্ট করতে পারবেন। আজকের দিনে পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে এই দিক থেকে দিনটি ভালো হলেও
ভ্রমণের জন্য দিনটি মোটেও ভালো নয়, অর্থাৎ আনন্দের কারণে যদি আপনি কোনো জায়গায় ঘুরতে যান তাহলে আজকের দিনটি মোটেও সুবিধাজনক হবে না, তাই আজকের দিনটি এড়িয়ে চলাই শ্রেয়। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবনটি বেশ ভালো হতে চলেছে, তবে দুপুরের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে ছোটোখাটো জিনিস নিয়ে গৃহযুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে চেষ্টা করবেন যে কোনো ছোট ঝামেলা সেইখানেই মিটিয়ে ফেলতে। যদি টেনে বড় করেন তাহলে আজকের দিনে ঝগড়ার শেষ থাকবে না, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার মাকে সমস্ত রকম কাজকর্মে আপনার পাশে পাবেন, আপনার সাপোর্টার হিসেবে আপনার মাকে পাবেন পাশে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো কাটবে, তবে সন্ধ্যের দিকটায় আজকের দিনে পেটে একটু গোলমাল দেখা দিতে পারে, গ্যাস প্রচুর পরিমাণে হতে পারে, অম্বল অ্যাসিডের কারণে আজকের দিনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 10:36:37 থেকে বিকেল 5:37:40 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, আজকের দিনে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে বিবাহের জন্য ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, তবে আজকের দিনে ভালো কোনো সম্বন্ধ পেয়ে বেশি লালসিত হবেন না, একটু খোঁজখবর নিয়ে তারপর এগাবেন, না হলে আজকের দিনে আপনার যে সম্পর্কে জড়াবেন সেই সম্পর্কটা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব ভালো যাবে, তবে বিকেলের পরবর্তী সময় অতিরিক্ত মাত্রায় তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করার জন্য পেটের কোনো গোলযোগ দেখা দিতে পারে, সেই দিক থেকে খাওয়ার দাওয়ারটা একটু সংযম করে খাওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো দুস্থ মানুষদের হেল্প করতে পারেন, সেটাই আপনি কিছু পূর্ণ অর্জন করতে পারবেন। আজকের দিনে তীর্থযাত্রায় যদি কোথাও যেতে চান যেতে পারেন, সেই দিক থেকে কিছু পূর্ণ অর্জন করতে পারবেন এবং আপনার মনস্কামনা পূরণ হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসার দিকটা মোটামুটি ভালো আছে, তবে আপনারা যারা গাড়ি বিজনেস অর্থাৎ গাড়ি কোনো শ্রমিক রেখে বা কোনো ড্রাইভার রেখে পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বড় কোনো লসে সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে যারা এই রাশির জাতক রয়েছেন পথে ঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। আপনারা যারা ড্রাইভার রয়েছেন আজকের দিনে যানবাহন সুষ্ঠুভাবে চালাবেন, নাহলে কোনো পথ দুর্ঘটনা ঘটতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কিছু নতুন করে তৈরি করতে চাইছেন বা নতুন কিছু জিনিস তৈরি করছেন অনলাইনে বা ছাড়ছেন, তাহলে আজকের দিনটি থেমে যান, কারণ এই দিক থেকে শুভ নয় দিনটি। তার পাশাপাশি আজকের দিনে আপনারা নতুন কিছু করার জন্য ভাবতে পারেন, তাহলে আজকের দিনে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে হাতে কলমে নতুন কিছু প্রস্তুত করতে পারবেন, যার কারণে আজকের দিনে আপনি একটু সম্মান পেতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্কটি মোটামুটি অবস্থায় থাকবে, এই দিক থেকে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আজকের দিনে বেশি করে সময় কাটানোর সুযোগ পাবেন, যার কারণে আপনার পরিবারের মানুষজনও আপনাকে নিয়ে খুশি অনুভব করবে আর আপনিও আপনার মানসিক চিন্তা থেকে মুক্তি পাবেন। তার পাশাপাশি স্ত্রীকে নিয়ে আজকের দিনে ঝামেলা বাঁধতে পারে আপনার পরিবারের মানুষদের সঙ্গে, তবে এটা সাময়িক দিক থেকে বিশেষভাবে চিন্তামুক্ত হওয়ার চেষ্টা করুন, বিশেষ করে চিন্তা করার কোনো দরকার নেই। তবে সন্তানদের নিয়ে আজকের দিনে একটু ভাবনা বাড়তে পারে, কারণ কি সন্তানরা আজকের দিনে বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করুন সন্তানদের প্রতি। তবে আপনাদের যাদের কন্যা সন্তান রয়েছে আজকের দিনে কন্যা সন্তানের জন্য আপনার সুনাম বৃদ্ধি পাবে, আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে নিজেরা গর্ব অনুভব করবেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। প্রেম জীবনও আজকের দিনে স্বাভাবিক যাবে, নয় খারাপ নয় ভালো এইরকম অবস্থায় যাবে, তবে সন্ধ্যের পরবর্তী সময় আপনাদের মধ্যে কোনো জিনিস নেওয়া দেওয়া নিয়ে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনার সঙ্গীকে বোঝানোর চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে সাদা,
শুভ সময় হচ্ছে সকাল 10:36:34 থেকে দুপুর 12:40:50 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে ব্যবসার দিকটা মিশ্র কাটবে, অর্থাৎ মোটামুটি কাটবে। জামা কাপড়ের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থযোগের সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন সিদ্ধান্ত নিতে হলে ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকের দিনে কোনো তাড়াহুড়ো বা হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা হস্তশিল্প বা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি কর্মস্থানে আজকের দিনে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কর্মস্থান থেকে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য সুযোগ পেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তার পাশাপাশি বাড়ির মানুষদের সঙ্গে আজকের দিনে একটু মতবিরোধ দেখা দিতে পারে, যার কারণে আজকের দিনে আপনি মনে একটু কষ্ট পাবেন। তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে বেশি চিন্তিত হবেন না। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো। তবে আজকের দিনে সমস্ত কাজে আপনার স্ত্রীকে আপনি পাশে পাবেন, তাই আজকের দিনে চেষ্টা করুন স্ত্রীকে বেশি করে সম্মান দিতে, বেশি ভালোবাসা দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তাহলে আপনাদের সম্পর্কটাও আরও সুন্দর হয়ে উঠবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সুখ মোটামুটির উপর ভালোই পাবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন আজকের দিনটি আপনাদের সম্পর্কে মাধুর্য বেশি থাকবে, একে অপরের ভেতরে ভালোবাসা প্রচুর পরিমাণে থাকবে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আজকের দিনে আপনাদের মধ্যে একটু বাকবিতণ্ডা বা ঝামেলা তৈরি হতে পারে, সেই দিক থেকে চেষ্টা করুন তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের মধ্যে না ঢুকতে দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের জীবনে নতুন করে প্রেম আসতে পারে, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন আজকের দিনটা মোটামুটি সুখকর আছে, ভ্রমণে যেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তাহলে আজকের দিনে না করাটাই ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন আজকের দিনে লটারিতে অর্থ প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কোনো ঠাকুর দেবতার স্থানে পুজো টুজো দিতে যেতে পারেন আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে, তাহলে ঠাকুরের আশীর্বাদটা আজকের দিনে একটু বেশি করে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা কোনো দুস্থ দরিদ্র মানুষকে হেল্প করতে পারেন, তবে নিজেদের সাধ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করুন, অতিরিক্ত কিছু দেখাতে যাবেন না, করতে যাবেন না, তাহলে আজকের দিনে আপনার প্রচুর অর্থ লসের সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিকটাও আজকের দিনে মোটামুটি ভালোই চলবে, এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:37:36 থেকে দুপুর 12:40:45 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে ভ্রমণে কোথাও যেতে হলে যাবেন না, সেই দিক থেকে এড়িয়ে চলাই শ্রেয়, না হলে আজকের দিনে শারীরিকভাবে প্রচুর পরিমাণের ক্ষতি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার ব্যবসার দিকটা খুব ভালো যাবে, অর্থাৎ আজকের দিনে আপনি যে কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। মোটামুটির ওপর আজকের দিনে যে ব্যবসাই করবেন না কেন আজকের দিনে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবনটি মোটামুটি ভালো কাটবে, তবে সন্তান অন্যের প্রলোচনায় আজকের দিনে আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, ভুল রাস্তায় চলে যেতে পারে, সেই দিক থেকে নিজের সন্তানকে সঠিক পথ দেখান এবং নিজেদের শান্ত রাখার চেষ্টা করুন, সেটাই আপনার এবং আপনার সন্তানদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক কাটলেও একে অপরের প্রতি আজকের দিনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই আজকের দিনে চেষ্টা করুন একে অপরকে সময় বেশি করে দিতে এবং যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয় সেই দিকে নজর দিবেন, তাহলে আজকের দিনে আপনাদের সম্পর্কটা ঠিকঠাক থাকবে, না হলে আজকের দিনে সম্পর্কে দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে।
তার পাশাপাশি আজকের দিনে নতুন প্রেম জীবনে আসতে পারে, তবে পুরনো প্রেমও ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে যে সম্পর্কে আপনি আছেন বা যে সম্পর্কে আজকের দিনে জড়াবেন তাতে ঝামেলা অশান্তি হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আপনারা যারা বিবাহের জন্য বহুদিন ধরে সম্বন্ধ খুঁজছেন, আজকের দিনটি আপনারা মোটামুটির ওপর সম্বন্ধ সংযোগ দেখা দিতে পারে। সেই দিক থেকে আপনি সতর্ক থাকবেন এবং নজর দিবেন যে সঠিক মানুষকে যাতে পছন্দ করে আপনি সিলেক্ট করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সার্বিকভাবে নিজের কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন, অর্থাৎ আপনারা যারা বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন বা কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনি নিজের বুদ্ধি, নিজের চিন্তাভাবনা, নিজের সৃজনশীলতা দিয়ে ভালো কিছু কাজ করতে পারবেন, যার কারণে আজকের দিনে সবাই আপনাকে নিয়ে প্রশংসা করবে এবং আপনার বস পর্যন্ত আপনার জন্য বেশ গর্ব অনুভব করবে এবং আপনার সম্পর্কে সুনাম করবে। সেই দিক থেকে আপনার সম্মান প্রবলভাবে বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকে দিনটি ভালো। তবে আজকের দিনে আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় বা আপনার কাছের কোনো আত্মীয়র জন্য আপনার অতিরিক্ত মাত্রায় অর্থ খরচ হতে পারে, তবে বেশি দুশ্চিন্তা করবেন না এবং চেষ্টা করবেন হিসেব মাফিক চলার। যেটা আপনার পক্ষে করা সম্ভব হবে ততটুকুই করবেন, তার থেকে বেশি কারুর জন্য কিছু করতে যাবেন না। তাহলে আজকের দিনে আপনার অর্থ খরচের পাশাপাশি আপনার কিছুটা মান সম্মান হানিও ঘটতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে অচেনা কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, চেষ্টা করবেন তাদের উপকার করতে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে। তাহলে আজকের দিনে আপনি বড় কোনো সাহায্য তাদের কাছ থেকে পেতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় নির্দিষ্ট করে তেমন কোনো সময় নেই, তবে আপনারা চাইলে আজকের দিনের ওভারঅল শুভ সময়টিকে ফলো করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বহু অর্থ উপার্জনের সন্ধান আজকের দিনে খুঁজে পাবেন, তবে আজকের দিনে নিজের পরিশ্রম অনুযায়ী আপনার ফল লাভ হবে এবং আজকের দিনে অর্থটাও নিজের পরিশ্রম অনুযায়ী লাভ করতে পারেন। তবে আজকের দিনে বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি বহু জায়গার সমস্যার সমাধান করতে পারবেন এবং আজকের দিনে অপরকে সাহায্য করার জন্য অনেক সুনাম এবং ভালো ব্যবহার, অর্থ উপার্জন সব একসঙ্গেই করতে পারবেন। তাই আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানের জন্য আপনি খুব গর্ব অনুভব করবেন এবং সন্তানরাও আজকের দিনে আপনাদের জন্য গর্ব অনুভব করবে, যার কারণে আপনাদের সঙ্গে আপনাদের সন্তান সন্ততির বন্ডিংটা খুব সুন্দর, খুব ভালো হবে। তার পাশাপাশি আপনার স্ত্রীর সঙ্গেও আজকের দিনে খুব সুখের জীবন হতে চলেছে। আজকের দিনে আপনার সমস্ত কাজকর্মে আপনার স্ত্রী আপনাকে ফুল সাপোর্ট করবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্যদের মধ্যেও একতা থাকবে, অর্থাৎ আপনার পিতামাতার সঙ্গেও আপনার বন্ডিংটা ভালো থাকবে। তবে আজকের দিনে পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ভাইয়েদের সঙ্গে একটু মনোমালিন্য তৈরি হতে পারে, তবে সেটা সাময়িক, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি করবেন, তবে চেষ্টা করবেন কোনো কারণে গ্রাহকদের সাথে যাতে না খারাপ ব্যবহার করে ফেলেন, সেই দিকে বিশেষভাবে নজর রাখবেন। তাহলে আজকের দিনে ব্যবসার অগ্রগতি খুব ভালোই হবে। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদেরও উন্নতির প্রবল মাত্রায় থাকবে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন, আজকের দিনে নাচে আপনারা প্রচুর সুনাম অর্জন করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যেসব কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আজকের দিনে কর্মস্থানটি মোটামুটি ভালোই চলবে। বসেদের কাছ থেকে আজকের দিনে স্মুথভাবে সম্পর্ক থাকবে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীদের সঙ্গে ফ্রেন্ডলি যে কোনো আলোচনা করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনে সুপরামর্শ আপনি পেতে পারবেন। তবে আজকের দিনে আপনার গোপন কোনো কথা, যেটা সিক্রেট, সেই সমস্ত কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না এবং কি আপনার খুব কাছের ফ্রেন্ড হলেও তার সঙ্গেও আলোচনা করবেন না, না হলে আজকের দিনে আপনাকে ভুল পথে চালিত করতে পারে বা ভুল কোনো পরামর্শ আপনার মাইন্ডে দিয়ে দিতে পারে। তাই আজকের দিনে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবেন। সর্বদা আজকের দিনে আপনি আপনার বুদ্ধিতেই জয়লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটি মোটামুটি হতে চলেছে।
তার পাশাপাশি আপনারা যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান বা গৃহ নির্মাণ করতে চান তাহলে আজকের দিনে করতে পারেন, সেই দিক থেকেও সুফল পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ সুখকর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ, শুভ সময় সকাল 10:36:04 থেকে দুপুর 1:15:30 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটা তুঙ্গে থাকবে, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে প্রচুরভাবে আনন্দ লাভ করবেন, যার কারণে শরীরটাও খুব ভালো থাকবে। আজকের দিনে আপনাদের খাওয়া দাওয়াও একটু সংযম করে খাবেন, না হলে রাতের দিকে একটু পেটের গোলমাল তৈরি হতে পারে বা দেখা দিতে পারে, যার কারণে আজকের দিনে রাতে ঘুমটা ঠিক হবে না। তার পাশাপাশি আজকের দিনে পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করার চেষ্টা করুন বা পান করার চেষ্টা করুন, সেটাই আপনাদের শরীরের জন্য ভালো হবে। আজকের দিনে ব্যবসার দিকটা মোটামুটি ভালো আছে, ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে অর্থযোগ রয়েছে। তবে আপনারা যারা হোম সার্ভিস প্রোভাইড করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপের হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কিছু করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ সুখের হতে চলেছে, নতুন কোনো দিশা খুঁজে পাবেন সেই দিক থেকে ইনকামের জন্য। তার পাশাপাশি আজকের দিনে নিজের বুদ্ধিকে লাগিয়ে নিজে সমস্ত কাজে সফল হবেন, যার কারণে আজকের দিনে আপনি নিজেকে নিয়ে গর্ব অনুভব করবেন এবং আপনাকে নিয়ে আপনার পরিবারও গর্ব অনুভব করবে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনে একটু সম্মান অর্জন করার মতন কিছু কাজকর্ম করুন, সেই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য ভালো আছেই। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও ভ্রমণে যেতে চান তবে আজকের দিনটা থেমে যান, না হলে ভ্রমণে যদি একান্তই যাওয়ার ইচ্ছে হয় বাড়ির কাছে পিঠে কোথাও যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়ার কারণে আপনার মনে যেরকম আনন্দ হবে তার পাশাপাশি অর্থও কিন্তু প্রচুর ব্যয় হবে, তাই আজকের দিনে চেষ্টা করুন অর্থটাকে সীমিত খরচ করার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কাজ ফেলে রেখে কোনো নতুন কাজ শুরু করবেন না, তাহলে নতুন কাজটিও পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আজকের দিনে কাজের প্রেশার অতিরিক্ত মাত্রায় থাকবে, যার কারণে আজকের দিনে আপনার মাইন্ড একটু বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। তবে সময়ের মধ্যে শান্তভাবে শেষ করার চেষ্টা করুন, তাহলে আপনি সবার কাছে ভালো হতে পারবেন। বিশেষ করে আপনার বস আপনাকে নিয়ে প্রচুর খুশি হবেন এবং আপনার প্রশংসা প্রচুর করবে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীদের সাহায্যে কোনো কাজ করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রচুর পরিমাণে অর্থযোগের ফল দেখা যাচ্ছে, অর্থাৎ আজকের দিনে আপনার কর্মপ্রতিষ্ঠানে আপনার পদোন্নতি ঘটতে পারে, এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, এই দিক থেকেও আজকের দিনটা বেশ শুভ ফলদায়ক রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 6:37:40 থেকে সকাল 10:36:40 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনার ব্যবসায় লাভ প্রচুর পরিমাণে দেখতে পাবেন, যার কারণে আজকের দিনে অর্থ উপার্জন বেশি হবে। এর ফলে আজকের দিনে আপনার প্রচুর শত্রুও তৈরি হতে পারে, তাই আজকের দিনে চোখ কান খোলা রাখবেন এবং কাউকে অন্ধের মতন ভরসা করবেন না। ব্যবসার ক্ষেত্রে যদি নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে বিশেষ করে ভাবনা চিন্তা করে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকের দিনে যদি ব্যবসা বাড়াতে চান তাহলে আজকের দিনে বাড়ানোর পরিকল্পনা করতে পারেন, তবে আজকের দিনে কাজটি বাস্তবায়ন করবেন না, না হলে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণটি খুব ভালো হতে চলেছে।
ভ্রমণের দিক থেকে আজকের দিনে লাভবান হবে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন আজকের দিনে পড়াশোনায় মোটামুটি স্বাভাবিক মনোযোগ থাকবে, তবে সন্ধ্যের পরবর্তী সময় টিভি, ফোন, ল্যাপটপের জন্য আপনার পড়াশোনায় কিছুটা অমনোযোগ দেখা দিবে। তবে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে কোথাও যদি অ্যাডমিশন হওয়ার থাকে তাহলে হতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ। আপনারা যদি আইটি সেক্টরে কর্মরত থাকেন তাহলে আজকের দিনে আপনার পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং বা কাঁচামালের বিজনেস বা প্রমোটিংয়ের বিজনেসের সাথে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে অর্থ উপার্জনের পরিমাণটা খুব একটা নাও হলে কিন্তু ভবিষ্যতে ফল ভালো পাবেন। আজকের দিনে দাম্পত্য জীবনটি খুব ভালো কাটতে চলেছে, তবে দুপুরের পরবর্তী সময়ে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে ঘিরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধতে পারে। তবে আপনারা চেষ্টা করবেন যেন অহেতু কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাত্রায় ঝগড়া না হতে হয় বা না করেন, সেই দিকটায় বিশেষভাবে নজর রাখবেন। আজকের দিনে সন্তান সন্ততিদের কাছ থেকে বিশেষভাবে উপকার পাবেন, বিশেষ সাহায্য পাবেন, যার কারণে সন্তান বা সন্ততির কারণে আপনি প্রচুর খুশি অনুভব করবেন। তার পাশাপাশি যারা প্রেম করছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কে প্রচুর ভালোবাসা, সম্মান বৃদ্ধি পাবে। তবে আজকের দিনে আপনার সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, এটা যেরকম ঠিক সেরকম তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু আপনাদের মনে আপনার সঙ্গীর সম্পর্কে খারাপ কথা বলতে পারে। তবে আপনি কোনো দিকে পাত্তা দিবেন না, কোনো দিকে মন দিবেন না, চেষ্টা করবেন সঙ্গীকে বা সঙ্গিনীকে ভরসা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে একে অপরকে দামি কোনো উপহার না দিতে পারলেও কিছু উপহার দিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে আপনার সঙ্গী বা সঙ্গিনী খুব খুশি হবে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে যদি লটারি কাটতে চান তাহলে শুভ সংখ্যা, শুভ সময় দেখে লটারি কাটতে পারেন, তাহলে আজকের দিনে লাভবান হতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সময় তেমন করে নির্দিষ্ট কোনো সময় নেই। তবে আজকের দিনে ওভারঅল অশুভ সময়টিকে বাদ দিয়ে যে কোনো সময়ে ভালো কাজ বা শুভ কাজ করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালোই কাটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজকের দিনে অর্থ ইনকামের রাস্তা প্রচুর খুলে যেতে পারে। অর্থাৎ আজকের দিনে আপনি নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে আজকের দিনে প্রচুর পরিমাণের অর্থ ইনকাম করার সুযোগ খুঁজে পাবেন। তবে আজকের দিনে সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করুন বিচক্ষণতার সঙ্গে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তাহলে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যদি নতুন কোনো দিক উদ্বোধন করতে চাইছেন তাহলে করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা বাড়াতে চাইলেও সেই দিকটা মোটামুটির ওপর ভালো আছে। তার পাশাপাশি আপনারা যারা নতুন বিজনেস করছেন আজকের দিনটা আপনাদের জন্য খুব ফলপ্রসূ রয়েছে। দীর্ঘদিন ধরে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে ব্যবসায় প্রচুর অর্থ উন্নতির যোগ রয়েছে। তবে আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে প্রচুর শত্রুতাও হতে পারে। অর্থাৎ আজকের দিনে আপনার কোনো কাছের মানুষ আজকের দিনে আপনার ব্যবসায় ক্ষতি করে দিতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তানদের কাজকর্মের মাধ্যমে আপনারা খুব গর্ব অনুভব করবেন এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনারা যারা পড়ুয়া রয়েছেন, এই রাশির জাতক কিংবা জাতিকা যারা পড়ুয়া রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন, আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ প্রবলভাবে দেখা দিলেও ভালো ফল তেমন করতে পারবেন না। অর্থাৎ পড়াশোনায় মনোযোগ তো দেখা দিবে, তবে দুপুরের পরবর্তী সময়ে আপনার মনে কোনো বাইরের কোনো চিন্তা ঢুকতে পারে, যার কারণে আজকের দিনে পড়াশোনায় মনোযোগ সেটা চিরস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী। অর্থাৎ এই আছে এই নেই, এই রকম একটা অবস্থা। তাই আজকের দিনে এই অন্যমনস্কতার কারণে সব কিছু ভুল হতে চলেছে। তাই বিশেষভাবে নিজেদের মনকে স্থির করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে আজকের দিনটি এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পড়াশোনার সূত্রে আজকে কোনো বিদেশ যাত্রা হতে পারে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো আছে। আজকের দিনে তীর্থযাত্রায় যদি যেতে চান তাহলে আপনার আরাধ্য দেবতার পুজো করে তারপর বেরানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকে যদি গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, বিয়ে বাড়ি বা কোনো অন্নপ্রাশন, মুখে ভাত, এগুলো যদি করতে চান তাহলে আজকের দিনটি মোটামুটির উপর ফলপ্রসূ আছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা কুটির শিল্প বা হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন মোটামুটি আজকের দিনে অর্থ ইনকামের রাস্তা খুঁজে পাবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন আজকের দিনে নিজেদের হাতের কাজের উপর ফোকাস করুন, সেটাই আপনাকে ভবিষ্যতে ভালো কোনো ফল দিতে পারবে।
তার পাশাপাশি আজকের দিনে আপনার পুরনো কোনো আত্মীয় বা দুঃসম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে, যার কারণে আজকের দিনে কিছুটা খুশি অনুভব করবেন। সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান, অর্থাৎ শেয়ার মার্কেট বা এরকম কোনো পোর্শনে বা এলআইসিতে যদি অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে অল্প কিছু অর্থ বিনিয়োগ করুন, মোটা অঙ্কের কোনো টাকা বিনিয়োগ করবেন না। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে বিকাল 4:37:40 থেকে রাত 10:37:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।